রেকর্ডিংটা নিয়া ক্লাসের পরে গ্রুপে আবার পোস্ট করে দিস। ওকে স্যার। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম সবাই মনোযোগ দাও। কি বলছিলাম, কর্ম কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ ক্রিয়াপদকে যখন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, একটা ভার্বকে। দেখো এগুলো যখনই বাসায় বেশি বেশি করে বই দেখবা না, নিজেও দেখবা, করতে ভালো লাগবে। কথাগুলো শুনো, মনোযোগ দাও। ক্রিয়াকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, উত্তর পেলেই আমি কি বলবো, এটা কর্ম। যেমন রহিম ভাত খায়, এ বাক্যের মধ্যে ক্রিয়াপদ কি, খায়। কি খায়? ভাত খায়। এটা হচ্ছে আমার কর্ম, বের হয়ে গেল। তাহলে সে কর্ম কত, আচ্ছা এই লাইনটা দাগ দাও। পরীক্ষা এটা যদি একদম খুব সহজ প্রশ্ন করে, এগুলো দিতে পারে। যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কি বলে? তাকে বলা হয় কর্ম। যাকে আশ্রয় করে, অর্থাৎ কর্তা তো কর্মের উপর ডিপেন্ডেন্ট, তাই না? যেমন রহিম ভাত খায়, তো রহিম খায় কি খায়? ভাত খায়, তো ভাতটা তো এখানে তো অবশ্যই ম্যাটার করে, তাই না? আচ্ছা, কর্ম কত প্রকার? মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। কর্ম প্রধানত দুই প্রকার। কর্ম কত প্রকার? দুই প্রকার, মুখ্য এবং গৌণ কর্ম, তাই না? মুখ্য কর্ম আজীবন বস্তুবাচক এবং গৌণ কর্ম আজীবন ব্যক্তিবাচক। এই দুটা মনে রাখবা। মুখ্য কর্ম আজীবন ব্যক্তিবাচক এবং গৌণ, সরি দুঃখিত, মুখ্য কর্ম আজীবন বস্তুবাচক এবং গৌণ কর্ম আজীবন ব্যক্তিবাচক, মনে রাখবা সবাই। আর কর্মের প্রকারভেদ, আমরা চারটা প্রকারভেদ রয়েছে, খুবই সহজ সহজ। সকর্মক কর্ম কাকে বলে? সকর্মক ক্রিয়া, অর্থাৎ কি বা কাকে দ্বারা যে বাক্যের মধ্যে উত্তর পাচ্ছি সেটা হচ্ছে সকর্মক। প্রযোজক ক্রিয়া কোনটা? যেখানে প্রযোজক সেন্টেন্স দেখবা, যেমন ছেলেটিকে বিছানায় শোয়াও, ছেলেটিকে বিছানায় শোয়াও। কেউ না কেউ কাউকে অর্ডার করছে, বুঝতে পারছি আমরা, তাই না? যে কেউ না কেউ কাউকে অর্ডার করছে। এবং কাকে শোয়াও দ্বারা প্রশ্নগুলো উত্তর পাচ্ছি বলে সেটা হবে প্রযোজক ক্রিয়ার কর্ম। দেখো বই থেকে কিন্তু প্রশ্ন আসবে ভাই, বলে দিচ্ছি কিন্তু বারবার, মাথায় রেখো, বই থেকে কিন্তু প্রশ্ন আসবে হুবহু। নাম্বার গ, সমধাতুজ। এই সমধাতুজ কর্মের আরেকটা নাম কি, কে বলতে পারবে দেখি, কার মনে আছে? ধাত্মর্থক সমধাতুজ, কর্ম। হ্যাঁ, ধাতর্থক কর্ম, গুড। আর সমধাতুজ কর্ম কোনগুলো দেখো, এরকম কিরকম কোশ্চেন হবে? খুব এক ঘুম ঘুমিয়েছি, খুব এক খাওয়া খেয়েছি, এমন মায়া কান্না কেঁদো না, তাই না? এরকম মনে রাখতে হবে। যখন দেখবা একটা সেন্টেন্সের ভার্ব এবং অবজেক্ট, মানে ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে তৈরি করা হয়েছে, একই ধাতু থেকে তৈরি করা হলে সেটা হয়ে যায় সমধাতুজ কর্ম। আর ঘ নাম্বার আছে উদ্দেশ্য এবং বিধেয়। মনে রাখবা, উদ্দেশ্য মানে কিন্তু কর্তা, উদ্দেশ্য মানে কি? কর্তা। যেমন দেখো, দুধকে মোরা দুগ্ধ বলি। আর বিধেয় মানে কি বলেছি? কর্তা সম্পর্কে যে এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে বিধেয়। এখন দেখো, দুধকে মোরা দুগ্ধ বলি, তাহলে দুগ্ধ কাকে বলি? এবার যদি বলি, এই দেখো, দুধ দুগ্ধ কাকে বলতেছি? দুধকে বলতেছি, যদি এখানে কর্ম, উদ্দেশ্যের কর্ম এটা, হ্যাঁ। আর বিধেয় হচ্ছে দুগ্ধ, এটা মনে রাখতে হবে। আর হলুদকে বলি হরিদ্রা, এটা মনে রাখতে হবে কি, যে উদ্দেশ্য মানে কিন্তু কর্তাকে বোঝায়, হ্যাঁ। আর বিধেয় মানে কর্তা সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন। বাকিগুলো হচ্ছে তোমাদের অনুশীলনী। অনুশীলনীগুলো তো বই দেখে দেখে সলভ করতে পারবো, যে কোন কারকে কোন বিভক্তি। মানে ডাক্তার ডাকো, কাকে ডাকো? ডাক্তারকে ডাকো। কিন্তু এখানে যেহেতু ডাক্তার কে নাই, আনসার কি হবে? কর্মতে জিরো হবে। এটা কিন্তু বারবার করে পরীক্ষা আমি দিয়েছি। তারপরে যে আরেকটা এক্সাম্পল আছে, আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। আমারে তুমি করিবে ত্রাণ, কাকে করবে ত্রাণ? আমাকে। আমারে বা আমাকে, তাহলে কি হবে? আমারে কি হবে? এখানে কিন্তু আবার রে, রে আছে কিন্তু, আমার রে। কেউ আবার এ মনে করে সপ্তমী দিয়ে দিও না কিন্তু, কর্মে দ্বিতীয় বিভক্তি হবে, কারণ আমার রে আছে, কে বা রে আছে, দ্বিতীয় বিভক্তি। তারপরে যে জিজ্ঞাসিব জনে জনে, এ এ দুটো এ আছে, তাহলে কি হবে? কর্মকারকে সপ্তমী বিভক্তি হবে। করতে এবং কর্ম আশা করি ক্লিয়ার হয়েছে। কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারো। 2 মিনিট সময় দিলাম, দেখো, তারপর করণ কারক বুঝিয়ে দেবো। বড় একটা অধ্যায় শেষ করছি, ভালো করে দেখো সবাই, ভালো করে দেখো সবাই, ভালো করে দেখো, মনোযোগ দিয়ে দেখো। আর বাসায় কিন্তু পড়বা, দেখো ভালো করে পড়ো, বারবার অনুরোধ করতেছি, ঠিক আছে? ভালো করে পড়ো, তোমরা কথা বললে শুনবা। শেষ মুহূর্তে আসছো, এখন কিন্তু নিজেদের উঠে পড়ে লেগে থাকার সময়। এখন কিন্তু ফাঁকিবাজি দিও না, বারবার করে বলছি, এখন কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি, তাই না? এখন একদম উঠে পড়ে লাগো, একদম উঠে পড়ে, কষ্ট হোক দুঃখ হোক যাই হোক, ধুমায় পড়ো। আর এখনো তো আমি আছি, তাই না? এখনো তো আমি পুরো স্টিল সার্ভিস দিচ্ছি। তো সমস্যাগুলো কিন্তু ক্লিয়ার করে নেওয়ার সুবর্ণ সুযোগ তোমার কাছে আছে। কিছু না বুঝলে বুঝে নাও, সমস্যা হলে বলো, স্যার এটা আরেকবার একটু পড়াই দেন, আবার পড়াই দিব, ঠিক আছে? এখনই কিন্তু সেই সুযোগ, তোমাদের আসতে হবে, কথা বলতে হবে আমার সাথে। কারণ এখন তো লাইভ ক্লাস নেই, লাইভ ক্লাস থাকলে তো কবেই তোমাদের আরো ভালো করে রেডি করে ফেলা যেত, তোমরা জানো।
আর তোমাদেরও দোষ আছে, তোমরা কিন্তু বাসায় কম পড়াশোনা করো, এটা কিন্তু ডিনাই করার সুযোগ নাই, তাই না? সবাই জানো, বোঝো। তাই সবাইকে বলতেছি ভালো করে সবাই পড়ো মনোযোগ দিয়ে। ওকে, আচ্ছা। তাহলে আচ্ছা, করণ কারক হচ্ছে কারকের মধ্যে সবচেয়ে সোজা, তাই না? কি দিয়ে প্রশ্ন, করণে কি দিয়ে প্রশ্ন করতে হয়? নীতি বলো তো, নাকি ঘুমাই গেছো? আসো নাকি? থাকলে বলো নীতি। স্যার মনে নেই। স্যার মনে আমি নাই তো? বলি, কিসে বলি। কি দ্বারা, বলো। কিসের দ্বারা বা কি উপায়। কিসের উপায়, দ্বারা বা কি কিসের দ্বারা উপায়ে? কি যখন আমরা ক্রিয়াপদকে কোয়েশ্চেন করব, কিসের দ্বারা কি উপায়, ক্রিয়াপদকে প্রশ্ন করব কিসের দ্বারা কি কি উপায়ে, মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সবার মনে রাখতে হবে যে কিসের দ্বারা কি উপায় যখন প্রশ্ন করব তখন ক্রিয়াপদ বলে, তখন আমরা করণ কারক বলি। আর করণ কারকের মধ্যে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট হচ্ছে জগতে কীর্তিমান হয় সাধনায়, তারপরে যে ফুলে ফুলে ঘর ভরেছে, শিকারী বিড়াল গোফে চেনা যায় ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে এই যে লোকটা জাতিতে বসতে হবে ইম্পর্টেন্ট, চেষ্টায় সব হয় ইম্পর্টেন্ট। পুরোটা একবার দেখো তো করণ কারক, তোমরা কোনোটা না বুঝতে পারলে জিজ্ঞেস করো। করণ কারক পুরোটা দেখে ফেলো, জাস্ট বলে দিলাম কিসের দ্বারা কি উপায়ে প্রশ্ন করো, তাহলে উত্তর পেয়ে যাবে। করণ কারক প্রতিটা দেখো, কোনটা না বুঝতে হলে আমাকে জিজ্ঞেস করো। দেখা শেষ করণ কারক? কারোর সমস্যা থাকলে জিজ্ঞেস করো, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। সবাইকে বলছি কিন্তু, না বুঝতে পারলে জিজ্ঞেস করবে। আচ্ছা, তাহলে কর্তৃকরণ স্যার দেখো আগে, হ্যাঁ বলো। সেই যে লোকটা জাতিতে বৈষ্ণব, স্যার এটা কি একটু কি দ্বারা বুঝাবেন? বৈষ্ণব? লোকটা কি দ্বারা বৈষ্ণব? জাতি দ্বারা বৈষ্ণব। কিসের মাধ্যমে বৈষ্ণব? কি উপায়ে বৈষ্ণব? জাতিতে, দ্যাটস ইট। জাতিতে, এরকম ভাবে। ঠিক আছে, বা কোন ক্ষেত্রে? কারণ জি স্যার। এখানে আর টু উপায় একটা মাথায় রাখতে হবে যে আমরা যদি জাতিতে নিচে আন্ডারলাইন করা, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবে না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবে না, কিসের দ্বারা কি উপায় করলে আসে যে কি দ্বারা বৈষ্ণব, জাতি দ্বারা বৈষ্ণব। সে বৈষ্ণব তেমনি মানে কিসের মাধ্যমে বৈষ্ণব পেয়েছে? জাতিতে। এরকম চিন্তা করলেই উত্তর বের হয়ে যাবে আরো সহজে। আচ্ছা, তারপরের কারকটা কি আছে দেখো, আগে আমাদের একটা কারক পড়তে পুরো একদিন সময় লেগে যেত, তাই না? দেখো তিনটা কারক শেষ হয়ে গেল একদিনে, জাস্ট অল্প সময়। এটা হচ্ছে আগের পর, আর এখন দেখো কতটা আমরা আগাইছি, তাই না? এখন তোমরা অল্পতে কিন্তু বুঝে ফেলো, জাস্ট রিভিশনের অভাব রয়েছে, সেটা বেশি বেশি করে দাও, দেখবো তোমাদের মানে লেভেল আরো উপরে চলে যাবে। আচ্ছা, সম্প্রদান কারক কোনটা? সম্প্রদান কারক কি বলি? অর্থাৎ যাকে আমরা আজীবনের জন্য সবকিছু দান অর্চনা করে দিই। এবং সম্প্রদান কারক কিন্তু মনে রাখতে হবে, ব্র্যাকেট সবাই দাগ দিয়ে রাখো, যে পরীক্ষা যদি আসে কোন ব্যাকরণ অনুযায়ী সম্প্রদান কারককে চিহ্নিত করা হয়, আনসার কি হবে? সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী। কি অনুযায়ী? সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী। আচ্ছা, আর সম্প্রদান কারক বের করার উপায় কিন্তু সে কর্মকারকের মতো, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হয়। কিন্তু ভাই উদাহরণগুলো দেখলে তুমি বুঝতে পারবা, কারণ এই উদাহরণগুলো সরাসরি বই থেকে আসে, বুঝতে পারছো? যে ভিখারিকে ভিক্ষা দাও, সৎপাত্রে কন্যা দান করো, তারপর আছে কি আছে, অন্ধজনে দেহ আলো, সমিতিতে চাঁদা দাও, বেলা যে পড়ে এলো জলকে চলো। এই যে লাস্টের যে এক্সাম্পলটা আছে না, এই যে বেলা যে পড়ে এলো জলকে চলো, এটা তো বুঝতেই পারছো যে জলের নিমিত্তে যাওয়ার জন্য বলছে বা জলের জন্য চলতে বলছে। তো এই যে পরীক্ষা এটা আসে, নিম্নের কোনটি, কোন কারকটি নিমিত্ত অর্থে ব্যবহৃত হয়েছে, তখন এই এক্সাম্পলটাই শুধু আসে। বেলা যে পড়ে এলো জলকে চলো, নিমিত্তে। নিমিত্ত মানে কি? জন্য। নিমিত্ত মানে জন্য। কিসের জন্য চলো? জলের জন্য চলো। তারপর যে ভিখারিকে ভিক্ষা দাও, এটা কি? কিন্তু ধোপাকে যদি কাপড় দাও, এটা কি হবে? কর্মকারকে দ্বিতীয় হবে, কর্মকারকে
দ্বিতীয় হবে, এটা মনে রাখতে হবে কিন্তু। ঠিক আছে, এটা আবার কিন্তু ভুলভাল করে দিও না কিন্তু। আর চতুর্থী বিভক্তি শুধুই কিন্তু সম্প্রদান কারক হয়, অন্য কোনো কারকে কিন্তু আমরা সাধারণত দেখবো না। ঠিক আছে, তাহলে সম্প্রদান কারক সবাই বুঝেছো? দেখে নাও, কোনো প্রশ্ন থাকলে করো। শুধু দেখবা যেখানে আমরা আজীবনের জন্য দিয়ে দিচ্ছি কিনা, ফরএভার আমরা সেটাকে দান খয়রাত করে দিলাম কিনা। বুঝতে পারছো? যে আমরা যখন আজীবনের জন্য কোনো জিনিস হস্তান্তর করি তখন সেটা সম্প্রদানে চলে যায়। সম্প্রদান মানে কিন্তু এটা, যে বলে না, দেখবো বিয়ের সময় বলে যে কন্যা সম্প্রদান। কন্যা সম্প্রদান মানে কি? মেয়ে দিয়ে দেওয়া, এই যে ট্রান্সফারটা করে দেওয়া, এটা হচ্ছে সম্প্রদান কারক। ঠিক আছে, ভালো করে দেখো সবাই এখন। ভালো করে সবাই চেক করো, দেখো তিনটা কারক কিন্তু সুন্দরভাবে চারটা কারক কিন্তু সুন্দরভাবে শিখে ফেললাম এক ধাক্কাতেই। কারকটা আজকে বাসায় সবাই, আজকে কারকটা শোনো, আজকের কাজই দিব আমি তোমাদের, কারকটা ধুমায় বাসায় পড়া। আজকের কারকটা সবাই ভালো করে পড়বা, সবচেয়ে ভালো করে আজকে কারকটা পড়বা তোমরা বাসায় সবাই, এভরিবাডি। ঠিক আছে, আচ্ছা। তারপর যদি একটু অপাদান কারকের দিকে আমরা নজর দিই, অপাদান কারক আমরা কি দেখতে পারি? কি দেখি? বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত হয় এবং যা থেকে কেউ ভীত বা ভয় পায় তাকে অপাদান কারক বলে। ডেফিনেশনটা যারা মনে রাখতে পারছো তাদের অপাদান কারক জীবনেও ভুল হবে না। আর অপাদান কারক কিন্তু দেখলে বোঝা যায়, তাই না? অপাদান কারক দেখলে বোঝা যায়, যেমন এই যে গাছ থেকে পাতা পড়ে, বিচ্যুত হওয়া থেকে কি হবে? অপাদানে পঞ্চমী। মেঘ থেকে বৃষ্টি পড়ে, অপাদানে পঞ্চমী। এই জিনিসগুলো, শুক্তি থেকে মুক্ত, দুধ থেকে দই, জমি থেকে ফসল পাই, খেজুর রসে গুড় হয়, পাপে বিরত হও, অ্যাবস্টেন ফ্রম দ্য সিন। দেশ থেকে পঙ্গপাল চলে গেছে, বিতাড়িত হয়ে গেছে, যে দূরীভূত হয়েছে। সব বিপদ থেকে বাঁচাও, রেস্কিউ করা বা সেভ করা। সোমবার থেকে পরীক্ষা শুরু, কি হয়? আরম্ভ হওয়া। আর বাঘকে ভয় পায় না কে? কি হয় এটা? ভীত হওয়া। এই তো অপাদান কারকের এক্সাম্পল শেষ। ঠিক আছে, এই অপাদান কারক, এটা মনে রাখতে হবে। অপাদান কারক কিন্তু সহজ জিনিস, তাই না? ডেফিনেশনটা ভালো করে দেখে তুমি এক্সাম্পলটা শুধু দেখো। এই শোনো, যেটা না বুঝতে পারো বলো, কিন্তু সবাই চুপ করে থেকো না। না বুঝতে পারলে নক দিও, বলতে পারো, বলবা, জিজ্ঞেস করবা আমাকে। ঠিক আছে, আর এই যে পরের যে এক্সারসাইজ গুলো আছে, যে বোটা আলগা ফল গাছে থাকে না, এই যে এটা ইম্পর্টেন্ট, মনে পড়ে সেই জ্যৈষ্ঠ দুপুরে পাঠশালা পলায়ন। পাঠশালা পলায়ন মানে কি? স্কুল থেকে পলানো মানে কি? এই যে দূরীভূত হওয়া, পঙ্গপাল পালাইছে না, ঠিক এরকম স্কুল থেকে ডিটাচড হয়ে যাওয়া, পলাই যাওয়া। তারপর বাঘের ভয়, তারপরে যে এক্সাম্পলটা স্টার দিয়ে রাখো, বিপদে মরে করিবে ত্রাণ, বিপদ থেকে রক্ষা করে। এখানে কিন্তু ত্রাণ করা মানে কি? রক্ষা করা। বিপদে মরে করিবে ত্রাণ। তারপরে যে তিলে তৈল হয়, শোনো, তিলে তৈল হয় অপাদান, আর তিলে তৈল আছে অধিকরণ। টাকায় টাকা হয় অপাদান। সবগুলো দেখে নাও, অপাদান কারকটা দেখে নাও। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, অপাদান কারক নিয়ে কোন রকম কোয়েরি থাকলে। আজকে কিন্তু সবাই শোনো, আজকে কাজটা দিচ্ছি, সবাই বুঝে রাখো। অপাদান কারক ভালো করে কমপ্লিট করে ফেলো সবাই। আমি অনুরোধ করব, যে কাজগুলো তোমাদের এখন আমি দিচ্ছি, এখন কিন্তু আমি খুব সিরিয়াস ভাবে তোমাদের ড্রিল করছি। তোমরা যদি সিরিয়াসলি জিনিসটাকে নাও, তোমরা ভালো করতে পারবা। আমার কোনো লাভ নাই, লাভটা কিন্তু তোমাদের। ঠিক আছে, আর একটা মাস আছি, শেষ সময়টা দেখতে দেখতে সময় চলে গেল, অনেকটা মাস আমরা পার করে ফেললাম। তাই এখন আর কাউরে বকাঝকা করতে চাই না। নিজেদের দায়িত্বে, নিজেদের কি বলবো, রেসপন্সিবিলিটি নিয়ে বা নিজেদের অনেস্টির সাথে নিজেদের পড়াগুলো করার জন্য তোমাদের বসতে হবে। এখন কিন্তু আর আগের মতো কাজ করো না। ঠিক আছে, আগের মতো আর কিন্তু সময় কাটিও না, অযথা নষ্ট করো না। আজকে সবাই কারকটা ক্লিয়ার করবা, সবাই এভরিবাডি আজকে কারক করে ক্লিয়ার করে ফেলবা কিন্তু। বুঝতে পারছো? তাহলে অপাদান কারকটা দেখো। কারোর যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার এটা বুঝি নাই, কোন উদাহরণটা বুঝতে পারছো না, আমাকে জিজ্ঞেস করো। আর শোনো, 153 নম্বর পেজে তিনটা কারক আছে না অপাদানের, এটা কিভাবে পরীক্ষা শেষ দেবো, এখানে কারক করতে দিবে না কিন্তু। এখান থেকে কিভাবে আসবে জানো? নিম্নের কোনটি স্থানবাচক অর্থে অপাদান কারক, নিম্নের কোনটি দূরত্ববাচক অর্থে অপাদান কারক, নিম্নের কোনটি নিক্ষেপ অর্থে অপাদান কারক। তিনটা এক্সাম্পল দিতে পারে যদি আসে, পরীক্ষা খুব কম আসে, আসলে শুধু দেবা। আবার আসতে পারে তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, কোন কারক? অপাদান কারক, এভাবে আসতে পারে। তাই এই তিনটা এক্সাম্পল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার দিয়ে রাখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার দিয়ে রাখো। ভালো করে সবাই দেখো, ভালো করে পড়ো সবাই। কোনোটা ইয়া থাকলে, একটু ল্যাকিং থাকলে আমাকে জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে নাও।
জিজ্ঞেস করো, কারো কোনো সমস্যা আছে আমাকে জিজ্ঞেস করো, ক্লিয়ার হয়ে নাও। আচ্ছা, তাহলে অপদান কারক সবাই বুঝেছো? কারো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো, কিন্তু বারবার বলছি জিজ্ঞেস করো, জিজ্ঞেস করতে তো লজ্জা নাই। না পারলে বলবো, আমি বুঝে দিব। যদি এখানে না জিজ্ঞেস করতে পারো আমাকে ইনবক্সে জিজ্ঞেস করো, তারপর আমি চাই ক্লিয়ার হয়ে নাও। ঠিক আছে, ক্লিয়ার হয়ে নাও, আমি বারবার করে বলবো। স্যার ওকে, এখানে সবাই চট্টগ্রাম বুঝে নাও। থেকে এসেছেন, ঢাকা থেকে এখানে চট্টগ্রাম, এটা এখানে এখানে শোনো, একটা বুঝেছে স্থান, এখানে কোনো দূরত্বের কথা বলে না। যেমন শুধু বলছে কি ঢাকা থেকে তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, এখানে চট্টগ্রামটা শুধু একটা জায়গা। কোথা থেকে আসছেন? চট্টগ্রাম। এভাবে জিজ্ঞেস, এভাবে বের করতে হয়। কোথা থেকে আসছেন? চট্টগ্রাম। চট্টগ্রাম একটা স্থান, সেই অর্থে এটা স্থান। কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম ডিস্টেন্স, ডিস্টেন্স বলতে এখানে আমরা দূরত্ব বুঝতেছি, তাই দূরত্ব জ্ঞাপ। বুঝতে পারছো পার্থক্য দুইটা? জি প্রথমটাতে স্যার। কোনো দূরত্বের কথা বলা হয় না, 2 নম্বরে বলে দিছে যে ঢাকা থেকে চট্টগ্রামের ডিস্টেন্স, তার মানে এখানে দূরত্ব, ফার। হ্যাঁ, আর অধিকরণ কারকটা কি? আমি যদিও আগামী ক্লাস অধিকরণটা বা আগামী ক্লাসে আমি সম্বন্ধ আর সম্বোধনটা বুঝাবো, কিন্তু আজকে তোমরা কারকটা পুরো ঝাঁঝরা করে ফেলবা। ঠিক আছে, আমি আগামী ক্লাসে জানি কারো কারক নিয়ে আর কোনো তোমাদের এমন ভাবে পড়ে নাও যেন কারক নিয়ে তোমাদের প্রবলেম না থাকে। এই বুদ্ধিমানের কাজগুলো করা শিখো। আজকে পুরো কারকটা ঝাঁঝরা করে ফেলবা, পুরো ঝাঁঝরা করে ফেলবা প্রতিটা জায়গা কারকের। যে ঠিক আছে, আজকে আমি পুরো কারকটা ক্লিয়ার করে ফেলবো। দেখো, একদিনে তুমি কারকটা ক্লিয়ার করতে পারলে তোমার জন্য কতটা অ্যাডভান্টেজ তুমি পাচ্ছ। অধিকরণ কারক কি বলবো আমরা? হ্যাঁ, অধিকরণ কারক স্থান এবং কালকে বুঝি, সরি, হ্যাঁ, স্থান এবং কাল। অর্থাৎ কাজটা কোথায় হচ্ছে, কখন হচ্ছে, এটা যদি চিন্তা করি, যখনই আমরা দেখব অধিকরণ কারক কিন্তু বেশিরভাগ সময় সপ্তমী বিভক্তি হয়, আর ভাবাধিকরণে কিন্তু আজীবন সপ্তমী বিভক্তি হয়। ভাবাধিকরণে আজীবন সপ্তমী বিভক্তি হয়। তাহলে অধিকরণ কারক আমি কি বুঝবো? আবারও বলছি, অধিকরণ কারক বুঝবো কাজটা কোথায় হচ্ছে। এখানে এবার শুধু তোমাদের এতক্ষণ যা যা দেখেছো বা এখন কি কি খেয়াল করতে হবে, কাজটা কোথায় হচ্ছে এবং কখন হচ্ছে, কোথায় হচ্ছে এবং কখন হচ্ছে, এই জিনিসটা ভালো করে দেখবা, সবাই প্র্যাকটিস করবে। আর অধিকরণ কারক 3 রকমের হয়। কালাধিকরণ, কালাধিকরণ মানে কোনটা? টাইম, প্রভাতে সূর্য ওঠে, আমরা সকালে স্কুলে যাই, আমি বিকালে ঘুরতে যাই, যে সময়গুলোকে মেনশন করে সেটা হচ্ছে কালাধিকরণ। আর নাম্বার 3টা একটু আগে বুঝাই, ভাবাধিকরণ। ভাবাধিকরণটা অনেকের কাছে একটু আনক্লিয়ার থাকে, যে ভাবাধিকরণ কি বোঝায়। একটা দ্বারা যখন আরেকটা কাজ হয়, যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। অন্ধকার দূরীভূত কেন হলো? সূর্যের ওঠার কারণে। কান্নায় শোক মন্দীভূত হয়। তা শোকটা কখন চলে যায়? কান্না করলে। বা কান্না করলে কি হয়? শোক চলে যায়। যখন এই দুটো জিনিস থাকবে, ঠিক আছে, যখন এই দুটো জিনিস থাকবে, অর্থাৎ একটা দ্বারা একটা তোমার পিউরিফাই হচ্ছে বা একটা দ্বারা একটা কাজ হচ্ছে। যেমন আবারও বলছি যে একটা কাজ এখানে দেখছো যে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয়, তাহলে অন্ধকারটা কেন চলে গেল? ওয়াই? সূর্য ওঠার কারণে। কান্নায় শোক মন্দীভূত হয়, কেন শোকটা চলে গেল, কেন শোকটা এলিমিনেট হলো, কেন শোকটা আমার মিনিমাইজড হলো? বিকজ আমি কান্না, আমি কেঁদেছি এই কারণে। আর আচ্ছা, আধারাধিকরণ কিন্তু 3 রকম ভাবে, এটা আমরা সবাই জানি। আধারাধিকরণ কত রকম? 3 রকম। ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক। ঐকদেশিকটা কি? বিরাট জায়গায় নির্দিষ্ট স্থানে যে কাজগুলো হয়, নিশ্চয়ই মনে পড়ছে তোমাদের আগের ক্লাসগুলো, তাই না? যে বিরাট জায়গায় যদি নির্দিষ্ট স্থানে কাজ হয় তার নাম হচ্ছে ঐকদেশিক। যেমন পুকুরে মাছ আছে, পুকুরের যে কোনো জায়গায়। বনে বাঘ আছে, বিরাট জায়গা, নির্দিষ্ট স্থান। আকাশে চাঁদ উঠেছে, নির্দিষ্ট স্থান, সেটা হচ্ছে ঐকদেশিক। আর এই যে পরের যে লাইনটা আছে সামীপ্য অর্থ, এটা সবাই স্টার দিয়ে রাখো। আর সামীপ্যর পাশে লিখে রাখো, সামীপ্য মানে নিকটে। যারা জানো না বা ভুলে গেছো তারা আবার লিখে রাখো, সামীপ্য মানে হচ্ছে নিকটে। সামীপ্য মানে কি? নিকটে। অর্থাৎ দেখো, ঘাটে নৌকা বাঁধা, তার মানে কোথায়? ঘাটের কাছে, নিকটে। দুয়ারে দাঁড়িয়ে প্রার্থী, প্রার্থী কোথায়? দুয়ারে দাঁড়িয়ে। দুয়ারে দাঁড়িয়ে মানে কি? দুয়ার কাছে, দরজার, দুয়ার মানে দরজা। ভিক্ষা দেহ তারে, এটা আবার সম্প্রদান কারক দিয়ে দিও না কেউ ভিক্ষা দেখে, বি কেয়ারফুল। ভিক্ষা দেহ তারো, ব্র্যাকেটে যদি এটা প্রশ্নটা তেমন দেয় না পরীক্ষায়। আর রাজার দুয়ারে হাতি বাঁধা মানে অধিকরণ কারকের কোন ক্ষেত্রে? সামীপ্য। রাজার দুয়ারে মানে কি? রাজার দরজার কাছে হাতি বাঁধা। আর অভিভাবকটা কি? পুরো জায়গা জুড়ে কাজ হয়। অভিভাবকটা কি? পুরো জায়গা জুড়ে কাজ হয়। আর বিষয় বলতে সাবজেক্ট উল্লেখ থাকবে, আর কিছুই না। রাকিব অঙ্কে ভালো, অঙ্কে কাছে, ব্যাকরণে ভালো। আমাদের সেনারা সাহসে দুর্জয়, যুদ্ধে অপরাজয়। বাকিগুলো প্র্যাকটিস। এই কারক শেষ। ঠিক আছে,
তোমাদের আমি আজকে বলি, এই যে আমি তো ক্লাসে পড়ালাম, মোটামুটি তোর কনসেপ্ট তোমরা পেয়ে গেছো। এই কনসেপ্টটা তোমরা কিভাবে স্ট্রঙ্গার করতে পারবা তার উপায়টা বলে দিচ্ছি। স্ট্রঙ্গার করার উপায় হচ্ছে একটাই, তোমরা আজকে কারোটা পুরো ফার্স্ট টু লাস্ট সম্বোধন পদ তোমরা দেখে ফেলো। যদি আগামী ক্লাসে একবার দেখাই দিব আমি, নিশ্চিন্ত থাকো। কিন্তু তোমরা প্রথম কাজই হচ্ছে পুরো কারকটা আজকের মধ্যে কমপ্লিট করো। 1 ঘন্টার মধ্যে পড়ার চেষ্টা করবে, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে টানা পড়বে, 1 থেকে 1.5 ঘন্টা টানা পড়ে কারকটা শেষ করে ফেলো আজকে, যেন ইন ফিউচারে কারক নিয়ে তোমাদের কোনো অবজেকশন আমি না পাই। ঠিক আছে? আর যদি ওই পড়তে সময় যেখানে যদি তোমরা আটকে যাও যে স্যার এই জায়গাটা বুঝতেছি না, আমাকে মেসেজ দিও, আমি বুঝাই দিব। ঠিক আছে? আগামী ক্লাস সময় মতো হবে, একদম টাইমলি চলে আসবা, টেস্ট পেপার সলভ করাবো, সবাই টেস্ট পেপার নিয়ে ক্লাসে উপস্থিত থাকবা। ওকে, ভালো থাকো, সমস্যা হলে নক দিও যে কোনো সময়। যাও। আসসালামু আলাইকুম ঠিক স্যার। আছে, ওয়ালাইকুম আসসালাম।